আর সাকিব ভাই হচ্ছে মেগাস্টার, ওনার সাথে তো আসলে তুলনা করা আমাদের উচিত না, কারণ উনি একটা এমন পর্যায়ে গেছেন, তো সেখানে আমাদের আসলে ওনাকে নিয়ে আমাদের কোনো কথা বলা উচিত না। উনি ওনার মতো ছবি আসবেন এবং ওনার বড় একটা ফ্যান বেস তৈরি হয়েছেন। জঙ্গলি গল্পটা হচ্ছে আমি বেশি কনফিডেন্ট এর জন্যই, কারণ এটা তো আমাদের দেশের গল্প, বাংলাদেশের গল্প। তো সেই দিক থেকে আমি অ্যাকশন ভায়োলেন্স আছে কিংবা অন্য ছবিতে রোমান্টিক আছে, আমার ছবিতে আমি টোটালি সব কিছুই আমার কাছে এখানে আছে। দর্শক কোনো কিছু এটা আসলে কমতি পাবে না। তো সেই দিক থেকে জঙ্গলি দর্শক মানে আমি বিশ্বাস যে দর্শক খুব আপন করে নেবেন। তো এই অন্য ছবির সাথে আমার গল্পের কোনো মিল তো অবশ্যই নেই। তো বরঞ্চ আমি দর্শকদের এইটুকু বলতে চাই যে এইবার ঈদের মধ্যে দর্শক জঙ্গলিকে ভিন্নভাবে দেখবে, নতুন একটা গল্প মানুষ দেখবে, এবং সেই গল্পটা আসলে মানুষের মধ্যে অনেক দিন সেই গল্পটা নাড়া দিয়ে যাবে। তো সেই দিক থেকে এর জন্য আমার বেশি কনফিডেন্ট যে না, আমার গল্পের জোর অনেক আছে, তো দর্শক আমার গল্পটাকে খুব আপন করে নেবে, সেই বিশ্বাসটা আমার আছে। যেহেতু বরবাদ সিনেমায় শাকিব খান অভিনয় করেছেন, আমাদের দেশে সবথেকে বড় তারকা তিনি এই মুহূর্তে, এবং তার কারণেই অনেক হল পেয়ে যান যে শাকিব খানের সিনেমা। আবার ঈদে কিছু হল তো খোলেই তার জন্য। এরপরে আবার দাগিতে যেমন শিহাব শাহিন খুবই পরীক্ষিত ডিরেক্টর, নাটকে ওটিটিতে অনেক কাজ করছেন, আগে ছুঁয়ে দিলে মন করেছেন, আবার সাথে আফরান নিশো রয়েছেন, আবার তমা মির্জা রয়েছেন যাদের আগের ফিল্ম সুড়ঙ্গ সেটিও সুপারহিট। তো এই যে দুটির হাইপ, এই জায়গায় জঙ্গলি আপনি হয়তো বা তর্কের খাতিরে ধরে নিচ্ছে আপনি খুব ভালো কন্টেন্ট বানিয়েছেন, সেই জায়গায় জায়গা করে নেওয়াটা, যেহেতু ভালো কন্টেন্ট বানিয়েছেন আমরাও চাই দর্শকরা সেটি দেখুক, হলের ক্ষেত্রে আসলে কতটা আশাবাদী হল পাওয়ার ক্ষেত্রে? দেখুন, হল পাওয়ার ক্ষেত্রে সাকিব ভাইয়ের ছবিতে একটা জায়গায় চলে যাবে। তো সেই দিক থেকে আমরা যারা আছি ছবিগুলো, সেগুলো আসলে কন্টেন্টের উপরেই আসলে হল মালিকরা আসলে বলবে যে আসলে এই আমরা নিতে যাচ্ছি। আর সিনেপ্লেক্সে সাধারণত তো সিনেমা 4-5টা এমনি রিলিজ হয়, যখন রিলিজের পরে দর্শক যেটাকে গ্রহণ করবে আসলে সেটাই পরবর্তী সময় হলটা বেড়ে যাবে। তো সেই দিক থেকে কম্পিটিশন তো একটু থাকবেই, ভালো কম্পিটিশন তো থাকবেই। তো সেই দিক থেকে আসলে কন্টেন্টের উপর ডিপেন্ড করছে আসলে পরবর্তী সময়ে আসলে হলের মধ্যে আসলে কে কতটুকু হল বেশি পাচ্ছে। সাকিব ভাইয়ের যেমন ফ্যান বেস একটা বড় আছেন, নিশু ভাইয়েরও আছেন, সিয়াম আহমেদের আছেন। তো সেই দিক থেকে আসলেই প্রত্যেকটা ফ্যানেরই একটা আসলে ইচ্ছা হয় যে আমার ফ্যান যারা মানে স্টার যারা আছেন তাদের ছবিটা ঈদে আসুক, আমরা সবাই দেখব। সেই দিক থেকে আসলে কাউকে না বলে সবাই দেখুক, নিশু ভাইয়ের ফ্যানও দেখুক, সাকিব ভাইয়ের ফ্যান তো দেখবেই, আর হচ্ছে সিয়াম আহমেদের ফ্যান দেখুক। সামনে কখনো শাকিব খানের সাথে আপনাকে দেখা যেতে পারে কিনা একই সিনেমায়, আপনার কোনো প্ল্যান রয়েছে কিনা? জি দেখুন, আমার শুরুটা হচ্ছে সাকিব ভাইয়ের সাথে কাজ করি। সাকিব ভাইয়ের সাথে আমি প্রায় 7 থেকে 8টা মুভি আমি কাজ করেছি সহকারী পরিচালক হিসেবে। তো ভাইয়াকে তখন থেকেই যখন আমি কাজ করতেছি তখন থেকে আমার স্বপ্ন যে আসলে ভাইয়ের সাথে কাজ করব। তো আস্তে আস্তে কাজ করতেছি, আস্তে আস্তে নিজেকে আরও শিখতেছি। তো অবশ্যই ভাইয়ের সাথে কাজ করব, ভালো গল্প থাকলে, ভালো গল্প নিয়ে, ভালো বাজেট নিয়ে অবশ্যই করব। এবং একজন পরিচালকের আসলে এটা সবারই স্বপ্ন যে আসলে একজন মেগা স্টারকে নিয়ে কাজ করবে। তো সেদিক থেকে আমারও স্বপ্ন আছে ভাইয়াকে নিয়ে কাজ করবে ইনশাল্লাহ। দর্শক সামনে হয়তো কোনো একটা কন্টেন্টে সাকিব ভাইয়ের সাথে আমি কাজ করব।